अरे को दस्सी जबा जइबा तुम्हारा नाम की तुम्हारा नाम क्या है आई तंबेल बारो याद से किचा माथिता ওলা অবস্থা বুঝছেন আমরা রে তো ওলা বাঠে মারতা হয় না বাসা ইচ্ছা আন্দু মাত মাতিবা তুমিও রোদইবা মুল্লাও মারবা বুঝছেন কথা লাগে সুন্দর করে তাম্বেল বানাইও তো আসলাম মা বাবার খেদমত মা বাবার সেবা তুমি খমলা নিয়া মারে দেরায় না বাবারে দেরায় না রায় তো তুমি ছয় ঘর হদারো যদি খেছ দোকনে তো নেয়া হনা খমলা চুরি করে খাবা যায়নি মাথো না খমলা চুরি করে খাইতে পারতাই না পাগল চুরি করে খাইতে পারতাই না এর বাদে কেড়াত করে খরম না এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা যে মানুষের জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধা করেন না বন্দার অভাব অনটন আপনার সরিয়া যায় না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতনে বর্ণিত আল্লাহর হাবিবের ফরমান ইজা তারাকাল আব্দু দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহু রিজক আল্লাহর হাবিবে ফরমায় যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদের রিজিকের বরকত আল্লাহ কমাইলাই এর কারণে জওয়ান ভাইয়া আমার জোড়াতে অনুরোধ হইল যাদের মা বাবা জমিন আসলে খেদমত করো তোমার মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবার সেবা শুশ্রূষা করিয়া যাও আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো তোমার মা বাবার জন্য সদকা কইরা জমিন করিলাও তোমার মা বাবার জন্য এতিম মিসকিন জমিন খানি খাওয়াও এটাই জমিন খানি খাইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ মাঝে মাঝে দেন নিলে বাটিয়া অথো না মা মারা গেছে এলা বয়স্ক মহিলা যদি খাওয়া নিয়া ফেট ভরি খাওয়াইও পয়সা আল্লাহ মানুষ না গরিব মানুষের দুর্বল মানুষরে ফকির মানুষরে এতিম রে মিসকিন ডানি খাওয়াও বাবা মারা গেছে খাওয়াও কারণ এরা খাইয়া দোয়া করবা দোয়া করলে আল্লাহ তার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা কওনা সুবহানাল্লাহ কারণ আওলাদে যদি এটা খাওয়াই তে মা বাবার কবর যায়নি সাবগত এর জন্য আমার বুজুর্গ আল্লাহর এক বান্দা জমিন রাত্রে ঘুমাইছো সকলের মধ্যে মা বাবারে দেখো মা বাবাই কইতেছেন জাদুরে আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাইতাম মুদ্দায় কোনটা খাইনি সাবগত খাইনি ইলা খাইলে তো কত বাই আইনা সইন 12 টাকা ঠাক নিয়া তরমুজ কবরস্থানে ডালি দিবা হ্যাঁ খাইবানি খাইতা না বাদর দিন আল্লাহর বান্দা উঠিয়াই জবানার বহুত বড় আল্লাহ ওয়ালা এক আল্লাহর ওলি আসলা গিয়া হইল হুজুর ও আল্লাহর ওলি আমি রাতে ঘুমাইলাম শহরের মধ্যে আমার মা বাবারে দেখলাম আমার মা বাবাই কইতেছেন জাদুরে তরমুজ খাইতাম আল্লাহর ওলি জানেন বাবারে তুমি সময়ের কোনা বাজারও যাও তুমি বন্দুক মারার জায়গার মধ্যে যাও তুমি বাজারে গেলে দেখবাই বাজারে তরমুজ আছে তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষের তুমি বন্টন হইয়া দেও আল্লাহর বান্দা নিবেদন করেন আল্লাহর ওলি আপনি আমারে খরায় বাজারে যাইতাম আমার মতন দুর্বল আমার মতন গরিবী জমিন মানুষ নাই হায় রে হায় ইলা আমাদের দেশ আমাদের এলাকার মধ্যে গরিব বলেছে সকালে খাইলে বিকালে খাওয়ার নাই ইলা বহু মানুষ আছেন রে ভাই ইলা যদি কোনো দুর্বল মানুষ থাকেন
অসহায় নির্ভয় কোনো মানুষ হয় এই মানুষের খেদমত করিও, এই মানুষের জমিনে তুমি সাহায্য করিও। আল্লাহর বান্দায় দোয়া করবা, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ফাঁসগুলো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব। এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোন মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব, ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন খানি খাওয়াই দিব। এই মানুষে খানি খাইব, জমিন দোয়া করব। এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবন জ্বালা বানাই দিব। কোন বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখানে দুর্বল হয়ে গেছে, এই সময় যদি বন্দারে এখানে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেও, আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না। এলা বহু মানুষ আছেন, গরিব ফকির মানুষ আছেন, দুর্বল মানুষ আছেন, ফেটর বুকে মরি যাইবা, কোনো মানুষরে কইতা না যে আমার দুইটা বাদ দেও। কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন, আপনারে আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, আপনি মুখে দিছে এটা বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন নি না। আপনি দেখতায় আমরা তো খাম হইল বাড়ি ফকিরি আইয়া যদি চাউল ভাবার বাদে 10 খুঁজিলা গল্লা খানো হয় তো আনি তরিনো হয় আবার খুঁজিলে হইব যে বাইজ পাই যা ইটা কি ইটা আল্লাহ তো তোমার পরীক্ষা করে। কারণ দল এটা হইল পরীক্ষার জিনিস। আজ তোমার টাইন আছে খাইলে আমার টাইনে ইতে পারে। সকালে বাদশা যদি আল্লাহ বানাই, ও আল্লাহ চাইলে বিকালে তোমার ফতর ফকির বানাই দিতে পারবা, পারবা না? এমন একটা বেমার হইব বেলুট ছাড়া তোমার উপায় হইতো না। হাইলাকান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুট যাওয়া লাগবে। ও জাতর নাম আল্লাহ, ও জাতর নাম আল্লাহ। আমি প্রায় দিন হই আইজ আল্লাহ আমরার বডি দিছয়, আমরার বদন দিছয়, কোনো জাত বেমার নাই। মাঝে মাঝে তাপ সর্দি তো শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। কিছু বেমার সেও হইতে আমার জীবনে বেমার নাই, যে গোর জীবনে বেমার ঠাপ হইছে নাই গো ফেরাও। কারণ বেঠিন বেমার হরিয়ালে বেটার পিঠে বেটার বকে, তোর মা ওলা বেমার, তোমরা সারা ওলা বেমার। এই সময় বেঠির ঢুকায় না নিখোঁজ। বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আর দোয়া করতাই আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দাও সারাই হোক আল্লাহ আমি। মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াই থাকে। আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি থাকো, পেটের বুকা যদি কোনো মানুষ জমিন থাকো, আল্লাহর বন্দারে তুমি গুস্তিয়া খানি দেওয়া লাগতো নাই, মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই, নিরামিষ কোন জিনিস দিয়ে তুমি ভাত খাওয়াও, আল্লাহর বন্দায় ভাত খাইব আর আল্লাহর বন্দায় দিলে দিলে দোয়া করব। কোন মানুষে খাবার পরে জমিনও দোয়া করেন না, আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বন্দায় আমারে খাওয়াইলা, ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার জমিন কোনোদিন উপাসার রাখিও না। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলাম, হুজুর আমি বাজার তলে তরমুজ আনতাম, এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বড় দুঃখ লাগছে। আল্লাহর লিয়ে জানাইলা, ও বন্দা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও, টুকরে লইয়া যাও, খারা লইয়া যাও, দেখবাই বাজারও মানুষের তরমুজ বেচয়, মানুষে খাটিয়া তরমুজ বেচয়। এই তরমুজের বাকল পাইবাই, এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াইও আর হইও, হায় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়া এর মধ্যে যা সব আপনি দান করবাই, আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা বাজার নাই তরমুজের বাকলা নয়, দয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে দেন আর হই যে আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরে আমি তরমুজের বাকল খাওয়াইয়ার আমার গুড়া খাচ্চর জমিন শান্তি হইব, পেটের ক্ষুধা নিবারণ হইব, এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মাইয়ার বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছ, ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন, ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। হায় রে হায়, জান অশুদ্ধ হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। ও যে গুড়া খাচ্চর রে খাওয়াইছেন, ইটার মাঝে দোয়া আছে না,
ono bangya দিছেন যে গরু বয়ার রে ঘাস দিবাই খের দিবাই কুড়া দিবাই ওই সময় খালি ও শব্দটা হইও যে আল্লাহ আমার গরুয়ে খের খার ঘাস খার জোড়া ঘাস খার খাইয়া শান্তি হইব যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবাই আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও ও কথাটা হইলেও আল্লাহ মুর্দেগানোর কবরের সব পৌঁছাই দিবা হও না সুবহানাল্লাহ। বাইরে মা বাবা ও জিনিস সে হওয়া হয় যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় খোদার কসম আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব না আউযুবিল্লাহি মিনাল্লাহ। কারণ নবীজি ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে হও না সুবহানাল্লাহ। মার পা যদি এখানে মুরা ফাটিয়েও যায় গিয়া তো বয়লামি করিও না কারণ ও মার পাওয়ার নিশ্চয় হইল তোমার জান্নাত। এই জান্নাত তুমি কিলা ব্যবস্থা করতে হয় বলে মাইরে খুশ করতে হয় মারে রাজি করতে হয়। ভাই বহু সময় আমি প্রায় দিন হইয়া আইজ হইয়া বহুত বেটাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া হন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, বড় দুঃখ লাগে আমার ছেলে আমার কথা মানে না। কয়েকদিন আগে খাটলি চলার এক মহিলা ভদ্র মহিলা কয়েকদিন ফোন করে কইছেন যে দোয়া করবা আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না। হায় রে জওয়ান বাইরে জওয়ান তুমি তোমার মার গর্ব আসলায় মায় কত ধরনের কষ্ট করছে। বাইরে জওয়ান মা বাবাই জমির ওলাদের জন্য কষ্ট করে মার গর্ব সন্তান থাকতে মার গর্ব কুসি মারে মারে নানি এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয় মা জমিনের মধ্যে কোনো সময় বেউস হয়ে যায় কিন্তু মায়ের জমিন যত কষ্ট করে সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলে যায়। ও জাতুর নাম হইল মা কিতাবের মধ্যে আলোয় আল্লাহর এক বান্দায় মা বৃদ্ধা মা জননীর একবার নাই দুইবার নাই মাত্র ৩৬ বার আল্লাহর বান্দায় ফজল হইয়া গেছে। মারে খান্দ করিয়া গঙ্গিত করিয়া তপ করাইছে সাই করাইলা সমস্ত ফজর কাম করাইলা বান্দায় ৩৬ বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতের কদম সজদা যায় বান্দায় জমিন সজদা পড়িয়া দোয়া করে নাই আল্লাহ আমার মাইরে আমি একবার নাই দুইবার নাই আমি ৩৬ বার আমার মারে লই আমি হজুয়াইলাম। বাইরে জোয়ান সপ্তনে বড় সৌভাগ্য হইল মা বাবার লইয়া যদি বন্ধা তুমি হজু যাইতে পারো তোমার মা আল্লাহর গরুর সামনে ভাইয়া দোয়া করবা তোমার বাবা তোমার জন্য দোয়া করবা আল্লাহ দুনিয়া করে তো তোমার এবার সামালাই দিবা। বহু জোয়ান আসুন ভাইয়া বারবার তুমি উমরা যারায় একটাবার তোমার মারে লইয়া যাও তোমার বাবারে লইয়া যাও মা বাবাই ডরাইয়া কইলে আমার জাদু আমারে দমও দিব। বাইরে মা বাবারে লইয়া যদি যাও মায়ে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণির দলের মালিক বানাইলা আমার জাদুর পয়সার মালিক বানাইলা আই আমার জাদু তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমার লইয়া আইলো মায়ে দোয়া করবা আল্লাহ তোমার বামর টোন আল্লাহ সরাই দিব। আল্লাহর বন্দায় ৩৬ বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছেন মারে জমিন রাখিয়া আল্লাহর বন্দা সজিদার মধ্যে ভরিয়া কর ফরমাই নাই আল্লাহ আমার মাইরে আমি ৩৬ বছর হজ লইয়া আইলাম আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছি। ওই সময় গাই তলে আওয়াজ আইল বন্দা একবার নাই দুইবার নাই ৩৬ বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলা। ও বন্দা মনে করিও না তোমার মার দুঃখ তুমি জমিন উসল করে লাইছো রে বন্দা। ও বন্দা ৩৬ বার নাই ৩৬,০০০ বার যদি তুমি হজ করাইলাও তোমার মারে যে কষ্ট দিছো ই হক তুমি আদায় করা সম্ভব নাই। তুমি ৩৬ বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই তোমার মার পেটে থাকতে যে কুচি মারছো একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছো না। ও জাতুর নাম হইল মা
এর জন্য আমার আল্লাহ ফরমাইল ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন ও তোমাদের মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও, মা বাবার জন্য হুসনে সুলুক করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। কোন কারণে? আওলাদের জন্য মা বাবায় জমিনও কষ্ট করে। আমালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ে জমিন আওলাদের জন্য তিন ধরনের কষ্ট করে। বাবায় জমিনও কষ্ট করে, মা বাবায় আওলাদের জন্য কষ্ট করে। বাবায় যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলায়। সে বেশ কষ্ট করে মায় না, বাবায় খাজ কাম করিয়া মেহনত করিয়া নি খাবায়, আর মায়ের 3 ধরনের কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানদের এই জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করছে। সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষ নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায়ের জমিনে দুধ পান করাই নাই। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে। আল্লাহর হাবিব একটা কবর দেখেন, কবরস্থান। আল্লাহর হাবিবে দোয়া করছেন, জিয়ারত করছেন, সবার জন্য সমান দোয়া। শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করে, আর রাসূলুল্লাহর নয়ন মুবারকের জোর জড়াইয়া জল বাইর হয়ে যায়। একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দন আর কিতা করই। সাহাবাই কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলাই, খান্দিলাই নাইলা, আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দন, কারণ কিতা? বলে সাহাবাই কেরাম তোমরা জানো না, এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জওয়ান আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলাইছে। আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়েন না। হায় রে হায়, এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পারতা এই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগত। এই জিন্দা নবী, হায়াতুল নবী। আমার নবীজি দোয়া করেন, আয় আল্লাহ তোমার বান্দার কবর তলে দুজখর আগুন সরাইলাও। ওটা রইল যে ও নবী এই নাফরমানের জন্য দোয়া করিও না, তার মা জননী যত সময় দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তলে দুজখর আগুন সরাইতাম না। এখন মার এখানো হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর। হ্যাঁ, কোন কবরিস্তান খানো খার বাড়ির কোন মাইয়িত কোন কবর আমি হইতাম পারবো। নবী যে সাহাবাই কেরাম হলরে ডাক দিছে, একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হইছেন। ও আবু যর গফারি, ও যে মহল্লা দেখায় এনো যাও গিয়া কইও যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন হও তাহলে লইয়া আইও, আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআলার বাড়ি পর্যন্ত পৌঁছি। হায় রে হায়, বাইরে জওয়ান তোরা খেয়াল করো, কারণ মা বাবায় আওলাদের লাগে কষ্ট করেন, আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জাগতে পারেন না। যদি খালি মা বাবায় উফ শব্দ ব্যবহার করিলাই, খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমার বেইজ্জত বানাইব, আখেরাত বেইজ্জত হইবাই। ইহা তোকে মৌতের সময় বেঈমান হইয়া বিদায় নিবাই, জমানো 90 লাগবো, কলিমা নসিব হইতো না। এর নাম হইল মা বাবা। বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয়, মায় মানুষ টরাইয়া মাথইন না। বাইরে জল আমার চোখ করে দেখো, একজন মহিলা জমিল আওলাদের জমিল বড় কষ্ট দিছেন, মায়ে মানুষের সামনে কান্দইন না। মায়ে খলে খলে গিয়া আওড়ে হামাইয়া মায়ে জমিন কান্দিতা। মায়ে ও কথা হই দায় আল্লাহ, আই যাবার জাদুমণি আমার এই ধরনের বেইজ্জত করল রে দয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর বিচার খানা ফেলে করে যাইও, বন্দা মারা যাইবাই জীবনে কোনোদিন তোমার উন্নতি হইতো না। ওই বলে
তোমার নমাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, রোজা ধরিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না যদি মা বাবার বুদ্ধ ভরে যায়। আর যদি মা বাবার খেদমত, মা বাবার সেবা করিলাম, আর যদি মা বাবার তোমার জন্য দোয়া করে, আল্লাহ জমিনও তোমারে আল্লাহ বাদশার মতন জমিনও চালাই নিবা। মারে কুন্থা দেওয়া লাগতো না, বাবারে কুন্থা দেওয়া লাগতো না। রাইত উঠার বাদে গিয়া ও খালি ওলা আদ দিয়া দেখিও জিকাইবা বাবারে কিতো হইছে, বলে মাই তোমার বালিশিকু দৌড় হয়ে গেছে আমি দেখিয়া। হ্যাঁ দৌড় হইলেও তা বদলিয়া দেও, এখানে দৌড় হইলেও মায়ে কইবা না রে বাবা ওইব এটা কোনটা না খাইল খইনা বাটি রে কইম রদি ঠুকাইয়া দিলে হয়ে যাব। কারণ মায়ে বুধবাইতরা আমার জাদুয়ে বালিশানাত গেলে আর 400 টাকা লাগবো হিমল তোলার কাজে। হ্যাঁ আমার এই জাতীয় হয়তো কানো মায় চাদর বাইন ধরিয়া উফরে দিয়া ঘুমাই যায়, এই জাতর নাম হইল মা। বাইরে জোয়ান মার বালিশ চেক করবাই, বাবার কমল চেক করবাই, বাবায় কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে, ও মায় তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর বাবুর টুনগান সরাই দে। আল্লাহর হাবিবে ফরমাইল ও আবু জরের বাড়ি অমুক মহল্লায় যাও, যাওয়ার পরে কইও এই কবরস্থান মধ্যেখানের কোন আত্মীয় স্বজন পাইলে লইয়াও। লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার পুরাইতেছি। হযরত আবু জরের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ি দিকে শুনে মানুষ পাইল না, 2 বাড়ি 3 বাড়ি করে কয়েক বাড়ি করে, কিন্তু এই মধ্যে কালোর কোন লোকেশন মিলে না। আবু জরের বাড়ি 2 হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর তোমার নবীজি আমারে পাঠাইছে, আয় আল্লাহ এই মধ্যে কেন আত্মীয় স্বজন পরিচয় কেন করাই দিও। শেষ সময় এক বাড়ি দিকে শুনে আবু জরের বাড়ি গিয়া ডাক দিছ, এই বাড়ির মধ্যে কোনো মানুষ আসনি, যদি কোনো মানুষ তা করে আমি নবীর সাহাবী আবু জরের বাড়ি আইলাম, দয়া করে আমার সামনে বাইর হয়ে যাও। আবু জরের বাড়ি ফরমাই আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে, কিন্তু আমার ডাকের জবাব কোনো মানুষ দেয় না। সামান্য অগ্রসর হইলা আবার ডাক দিছ, এই ঘরের মধ্যে কোনো মানুষ আসনে বাইরে যাও। হযরত আবু জরের বাড়ি ফরমায় সামান্য পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি গর্তনে বাইরে হইছে। আমি সালাম করলাম, জিজ্ঞাসা করলাম মা গো আমি নবীর সাহাবী আবু জরের বাড়ি তোমার সামনে আইলাম, কত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি? সেই বৃদ্ধা মহিলায় খান্দে খান্দে কইলা ও নবীর সাহাবী আবু জরের বাড়ি যে কবরের কথা করা এই কবর আর গেল না, আমার খলিদার টুবা জাদু বলি সেই কবর। হযরত আবু জরের বাড়ি ফরমায় মা গো আল্লাহর হাবিবে কইছো যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায়, আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা। বৃদ্ধা মহিলা কইলা নবীজি কইছো আর আমি যাইতাম না, তার মা তুই তো আরনি বেয়াদবি হইব। আবু জরের বাড়ি ফরমায় বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি বর্দি এই মহিলার আনা দিচ্ছেন বাক্কা দূর জায়গা, কতখান যাইন লাঠি বর্দি বই রই, আরো কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায়। আল্লাহর হাবিবের সামনে গেছে, আল্লাহর হাবিবে ফরমাইল মা গো যে কবর দেখায় এই কবর খেয়ে বলে আমার জাদুমণি বলে মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আছে নি? ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই। আবার রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে নি? ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে ঢালিয়া দে। ও কইছেন দাবি নাই, তোরা একটা দাবি, এখানে সামান্য এক দাবি বলে কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমারে বড় মায়া করত, যে সময় বিবাহ দিলাম বিবির কথা শুনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে, আমি জমিনে কোন মানুষের শুনাইলাম না, ইজ্জতের ডরে হায়া শরমের ডরে
আমার জাদুরে জমিন মানুষে মারবা, আমার জাদুর মায়ার কারণে শুনাইছি না। ইয়া রাসূলুল্লাহ, একদিনের ঘটনা হইল, আমার জাদু খাজ কাম করি আইছেন, বিবি খান মন্ত্র দিছেন, আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুলো দরিয়া টান মারছন, বর্তনে বাইরে করে লাইছেন, উঠানো ফলাইছেন, আমারে মারা আরম্ভ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু বলি আমারে মারছন, হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে। ও আল্লাহর নবী, আমার জাদুয়ে গর্তনে দান ছেন আমারে হত্যা করে লইতা। ওই সময় আমি আমার জাদুর বয়সে কইছি, বাবা রে, আমি তোমার মা জননী, আমার হাঁটুর গিলা ছুটাইলাই, আমার গুলো দুখলাই। ও জাদু বলি, আমি অনুরোধ করি আর জমিন আমার আর মারিও না, আমি তোমার বাড়ি তনে যাইমু, জীবনে কোনদিন তোমার বাড়ি খানোয়াইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার মুখ বাইসাইছেন, কোন দয়া লাগছে, আমার জাদু আমারে ফালাই গেছে, আমি মাটি তনে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা, আমার জাদুমণি আমার এইলা ব্যবহার করলো, আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুর বিচার এলাম রে বাবুলা। ইয়া রাসূলুল্লাহ, ওদিন যে দোয়া করলাম, হয়তো সেই দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নয়। সেই সময় রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, তোমার জাদুর খবর কি পরিমাণ আযাব চলে, তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইতো না। বলে আমি সম্ভব নাই। শেষ সময় নবীজি কইছেন, মা গো, তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগাইলে শুনবাই তোমার জাদুমণির কবর কি দূরে রাজা হইয়া। সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছে। খান লাগানির পরে আওলাদের খান্দনের আওয়াজ মার খান হইছে। আল্লাহর হুকুম হইছে, আওলাদে কইতেছে, মা গো, আমি না জানিয়া জমিন না ফরমানি করে লইছিলাম, তোমারে কষ্ট দিলাম, এই কষ্টের কারণে জমিন আমারে বদুয়া দিলাই, আল্লাহ বদুয়ার কারণে আমারে দৌড় পাগড় করে লইছে। ও মা, আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও, যদি তুমি রাজি হয়ে যাও, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। হায় রে হায়, যত হোক না কেন খলিজার ঠোমা জাদুমণি, মারে বাবারে জাদুমণি জমিনও মারে, এর বাদে যদি জাদু জমিনও বেমার পড়ে যায়, জাদুয়ে দরজা বন্ধ করিলায়, মার মুখ দেখতো না, বাবার মুখ দেখতো না, ওলা আসল নাই। এর বাদে মায় জাদু জমিনও ফাঁস হয়ে যায়, জাদুর খরচর বেগায় না, জাদু বেমার, মায় হাড়ি রাখা বড় করিয়া জাদুমণিরে নিয়ে মায় খানি টাকা পায়। মায় জাদু বেমার বললে দৌড়াইয়া যায়, মায় দাঁড়ো গিয়া দোয়া করইলে বাবুলা, আমার জাদুরে কোন বেমার দিলায়, আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বেমার গেলে বলে ও ভাই দে, আল্লাহর বাদ দিয়ে কবরও খান লাগাইছে। খান লাগানির পরে জাদুমণির খান্ডরের আওয়াজ পাইছে, মার দুঃখ লাগিয়েছে, মায় মাথা তুলিয়া পড়বাড়ি, আর রাসূলুল্লাহ আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর খবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা জননী আমার জাদুমণির উপরে রাজি হইয়াছি, আপনি নবী দিয়ে দোয়া করেন, আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহর বান্দি আমিন আমিন কয়। ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার কবর তলে দুজখের আগুন সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে জুয়াল ভাই আমি অনুরোধ করি, আর যদি মা বাবা তখন তাহলে খেদমত করো, তোমার অভাবের টোন আল্লাহ সরাইবা, আল্লাহ বাদশা বানাইবা, ইজ্জতের জীবন গঠন করবাই, তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, তোমার জমিন মানুষের সম্মানে হইবা। আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল নাই। খার খার মা বাবা আছেন, একবার হাত কান তোলা মারো রে ভাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ লামাইন কার কার মা বাবা নাই একটা বার হাত কান তুল আমার সাই মাশাআল্লাহ আয় আল্লাহ আমরা যারার মা বাবা জমিন আছে হায়াত রে বাড়াই দে আর যারার মা বাবা জমিন না অন্ধকার খবর ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া আমার আর ভাই আর বাবা কবর আপনার জন্য তোর বাগাল বানাই দাও সারাই গো আমি আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানাই সারাই গো সুবহানাল্লাহ মানুষ মারা যায় মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ জমিন আছে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষের সদকায়ে জারিয়া করিয়া মারা যায় বান্দা মারা যায় ভাই আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর সওয়াব আল্লাহ পৌঁছাই দিবা সুবহানাল্লাহ।